ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস রিয়েল লাইফ। সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। চলো, মানে আগে তো পুরী গিয়েছিলাম, তারপরে আবার দুদিন পরে মাসি বাড়ি নেমন্তন্ন গেলাম। এই করে করে কাচাকুচি অনেক জমিয়ে ফেলেছি। তাই জন্য আজকে কী করেছি, রান্নাবান্না কিছু রাখিনি, তবুও টুকিটাকি করতে হবে, সে দেখা যাবে। পুরোপুরি রান্না কিছু নেই, কালকে বেশি করে ভাত করে পান্তা করে রেখেছি। আর কি করব, আজকে শুধু কাচবো, অনেক কাচাকুচি জমেছে। সে বেরিয়ে এসেছি, সেই লাগেজ খোলা হয়নি। এখানে নেমন্তন্ন বাড়ি গেছিলাম, দুদিন থেকেছিলাম সেখানে, এইটা আবার আলাদা একটা লাগেজ হয়েছে। এই সমস্ত কিছু এখন বার করে আমাকে কাচতে হবে। আজকে কাচাকুচি সমস্ত কিছু শেষ করব। আর আজকে করে দিয়েছি পান্তা, আর সকলে দুপুরে পান্তা খাওয়া হবে। একটু আলু সেদ্ধ, একটু কিছু ভাজাভুজি করতে হবে, সে করব, পরে করব। এখন কাচাকুচি এক দফা কেচে নিই, আবার ভেজাবো, দিয়ে যতটা পারি এখন কাচবো। গরম, আমার হাজব্যান্ড বলেছে বেশি কাচবে না, দেখি কতটা কাচতে পারি। চলো সঙ্গে থেকো, সব কিছু দেখতে থাকো। আজকে জানো তো, রান্না বান্না আমি বেশি কিছু রাখিনি। আগের দিন ভাত করে রেখেছিলাম, আর সেইটাই খাওয়া হবে, পান্তা। আর তাই জন্য এই ভেবেই করেছি, যাতে অনেক কাচাকুচি জমেছে। সেই যে পুরী বেড়াতে গেছিলাম, আর তারপরে এসে মাসির বাড়ি নেমন্তন্ন গেলাম, তার সেই জন্য না অনেক জামা কাপড় জমে গেছে। আমি তো পুরীর আসার পর থেকে শরীরটা খারাপ ছিল, খুব বেশি কাচাকুচি করতে পারিনি। আর সেই থেকে না জামা কাপড় এতই জমে গেছে, সেই জন্য ঠিক করলাম আজকে রান্না বান্নাটা বন্ধ রেখে সমস্ত কাচাকুচি করব। জানো, অনেকবার আমি ভিজিয়েছি আর কেচেছি। এটা সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম, আর এটা সকালবেলায় কাচছি। এরপরেও আমি দুবার ভেজাবো জামা কাপড়, এতই কাচাকুচি করেছি। বাড়িটাকে একটা ধোপা বাড়ি বানিয়ে ফেলেছি। কি করব, করতেই হবে, কেউ কাচার নেই, কেউ করার নেই। প্রত্যেক দিনই ভাবছি যে কাচবো, কিছু না কিছু শরীর খারাপ বা রান্না বান্না কাজকর্ম করতে করতে কাচাগুলো আর হচ্ছে না। সেই জন্য আজকে মাথায় একদম ধরে বসেছি যে কাচাকুচিটা করবই। দেখো, কাচাকুচি করছি, আর কাচাকুচি করতে না খুব কষ্ট হয় জানো। আর তার উপরে প্রচণ্ড গরম, এতই গরম যে আমি ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছি। কিন্তু কাচতে তো হবে, অনেকগুলো ভিজিয়েছি জানো, প্রায় 1-2 বালতি মতন। তো যাই হোক, এগুলো তো কষতেই হবে। আর ওই সাদা জামা কাপড়গুলো একটু নীল দিয়ে দিচ্ছি, সব যেন লালচে মতন হয়ে গেছে। এবার এগুলোকে নিয়ে আবার ছাদে দিতে যাব। ছেলেটাকে বললাম বালতিটা ওপরে দিয়ে আয়, কিন্তু ও শুনলই না। রাগে কি করব, সেই ওপরে নিয়ে যেতে। দেখো, সমস্ত জামা কাপড়গুলো আমি মিলে দিচ্ছি। আর ওয়েদার খুবই খারাপ, পুরো প্রচণ্ড ভ্যাপসা গরম, কোনো সময় রোদ হচ্ছে, কোনো সময় প্রচণ্ড মেঘলা। এই ভেবে মানে তাড়াতাড়ি দিচ্ছি। আর যখন রোদ্দুরটা উঠছে না, ছাদে কোনোভাবেই থাকা যাচ্ছে না। তো তাড়াতাড়ি করে আমি দিয়ে আবার নিচে নেমে আসতে পারলে বাঁচি। এই যে দেখছো দড়ি টাঙানো আছে, এই দড়ি টাঙানো যে আছে, এই দড়িতে হয়নি, আবার এক্সট্রা দড়ি টাঙিয়েছি, তারপরে বাকিগুলো দিতে পেরেছি। প্রথমবারের কাচাকুচি যা করেছি সেটা এই দড়িতে দিয়ে দিয়েছি। এবার দেখো আর একবার ভেজাতে এসেছি, এইটা দ্বিতীয়বার ভেজাচ্ছি। কারণ আজকে ভেবেছি সমস্ত কাচাকুচি পুরোপুরি শেষ করব। তাই জন্য এগুলো সব শেষ করছি। আর বাবা আর ছেলে তো শুধু জামা কাপড় জমাতেই থাকে। এবার দেখো, টিফিন করতে চলে এলাম, ছেলেকে তো টিফিন দিতেই হবে। আর এই যে ছেলেকে পরোটা করে দিলাম, আর আমি নিজে মুড়ি খাবো। আলু চচ্চড়ি ছিল, আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো, আর ছেলেকে দুটো পরোটা করে দিলাম। আর এই দেখো, এবার ফিল্টারটা নোংরা হয়েছে, ফিল্টারটাও ধোবো। দেখো, রান্না না থাকলে কত বাড়তি কাজ হয় বলো তো। আর রান্নায় যদি ঢুকে যাই, তাহলে আদার্স কাজগুলো কোনোভাবেই হয় না। এই জন্য আর রান্নাটা আজকে বন্ধই রেখেছি। আগের দিন ভাত বেশি করে করেছি, সেই জল ঢেলে দিয়েছি, পান্তা খাবো। আর পান্তা খেতে খুবই ভালো লেগেছে, খুব গরম যে, আর পান্তাটাও খুব ভালো লেগেছে খেতে। আর এই দেখো, ফিল্টারটা না জল, ফিল্টারের এই ক্যান্ডেলগুলোতে এত নোংরা জমে গেছিলো, জলটা ঠিক পড়ছিল না।
তাই জন্য ফিল্টারটা ধুতেই হতো। তো ভিজিয়েছি, এখন তো জামা কাপড়গুলো দ্বিতীয় ধাপের যে জামা কাপড়গুলো ভিজিয়েছি সেগুলো একটু ভিজবে, তার ফাঁকে আমি ফিল্টারটা ধুয়ে দিই। ফিল্টার ধুয়ে দিয়ে আদার্স কাজগুলো টুকটাক করি, তারপরে আমি ওইগুলো কাচবো। আর যেখানটা ফিল্টার রাখা ছিল ওইখানটা ভালো করে মুছে দিচ্ছি, স্কচ ব্রাইট দিয়ে ভালো করে রগড়ে ধুয়ে মুছে দিলাম। আর এই দেখো ফিল্টার ধোয়া হয়ে গেছে, এবার বালতি থেকে জলটা ফিল্টারে ভরে দিচ্ছি, দিয়ে এবার ব্যাস ফিল্টারের কাজ আমার শেষ হয়ে গেল। আর ফিল্টার যেখানে রাখা ছিল ওখানটাও একটু পরিষ্কার ভালো করে করে ফেললাম। এবার এইটা দ্বিতীয় দফার কাজ হলো। দ্বিতীয় দফার কাচাকুচি হচ্ছে, কারণ প্রথম দফা তো কেচে দিয়ে চলে এসেছি, সে আধ শুকনো হয়ে গেল বোধহয়। আর এখন এটা দ্বিতীয়বার ভিজিয়েছি, সেটা কাচছি। কী করব বলো, কাচতে তো হবে। ভেবেই রেখেছি সকাল থেকে, আগের দিন থেকে ভেবে রেখেছি যতগুলো নিচে জামা কাপড় আছে ততগুলো সমস্ত কিছু কাচবো। চলো দ্বিতীয় দফার কাচাটাও হয়ে গেল। এবার চাদরগুলো ভিজিয়ে দিই, দুটো চাদর আছে, ভিজিয়ে দিই। ব্যাস, এটা তৃতীয় দফার কাচা ভেজাচ্ছি। চলো, দ্বিতীয় দফা কাচা যে কেচেছি সেটা তো দেওয়ার জায়গা নেই, আর প্রথম দফাটাই দিয়েছি যে তারটা ছিল সেটাই ভর্তি হয়ে গেছে। তাই জন্য আবার একটা তার নিয়ে এসে ভালো করে আমি টাঙিয়ে নিলাম। টাঙিয়ে নিয়ে এবার দ্বিতীয় দফার যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব মিলে দিলাম। এবার এখানে কিন্তু জামা কাপড় ধরেনি, আমাদের সিঁড়ির ঘরে যে দড়ি টাঙানো ছিল সেখানেও দিয়েছি, কারণ গরম যা, সে ছাওয়াতে দিলেও শুকিয়ে যাবে। এবার দেখো আবার এসে না আমি বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, ততক্ষণ চাদর দুটো ভিজুক, কারণ আমি গরম জলে ভিজিয়েছি তো ভিজে যাবে। আদার্স কাজগুলো আমি করে নিই, তার উপরে জল এসে যাবে, জল এসে গেলে আবার জল ভরতে হবে, সমস্ত কিছু আছে। এই দেখো নুনের কৌটোটা না ঢাকনাটা ভেঙে গিয়েছিলো, তাই জন্য নুনের কৌটোটাকে পাল্টে দিলাম, পাল্টে ওই নুনের কৌটোটাকে ওইখানে ফেলে দিলাম। আর এই কৌটোটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে এটাকে নুনের কৌটো আবার করলাম। এই দেখো পান্তা খাওয়া হবে যেহেতু, মাছ ভাজবো, তাই মাছ ভাজার জন্য মাছ বার করে রাখলাম। দেখো চাদরটা কাচা হয়ে গেছে, এবার ভালো বড় ড্রামের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দুটো চাদর নিয়ে সমস্ত কিছু হয়ে গেছে, প্রচণ্ড গরম। আর আজকে যত কাচাকুচি ছিল সমস্ত কেচে ফেলেছি, মানে সারাক্ষণ কেচেই গেছি। আর আজকে কি করেছি না, পান্তা করে দিয়েছি, তার জন্যই অত কাচতে পেরেছি। আর এই দেখো প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়েছি, মাছ ভাজবো আর পান্তা খাওয়া হবে। চলো লঙ্কাও ভাজবো তার সঙ্গে, কত না ভালো লাগবে বলো তো। চলো দেখাই কী কী আয়োজন করেছি দুপুরে খাওয়ার। চলো সমস্ত কাজকর্ম শেষ, আর এই যে মাছ ভাজবো, প্রেশার কুকারে আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে পান্তা, সবাই মিলে পান্তা খাবো আজকে, প্রচণ্ড যে গরম পড়েছে। চলো বন্ধুরা আরও দেখাই যে আমি কত কাচাকুচি করেছি, ওপরে নিয়ে গিয়ে দেখাই। আর আমার হাতগুলো দেখেছো, বুঝতে পারছো কি না জানি না, হাতগুলো আমার একদম খারাপ হয়ে গেছে, কাস্তে কাস্তে জল ঘাটতে ঘাটতে একদম। এই দেখো কী অবস্থা। চলো দেখাই কত কাচাকুচি আমি আজকে করেছি, ওপরে উঠে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। চলো দেখিয়ে দিই কত কেচেছি। এই দেখো এই বড় জানলাটার কাছে সমস্ত দিয়েছি, এখানে সিঁড়ির ঘরে চাদর টুকিটাকি জামা কাপড়গুলো দিয়েছি, আর এই যে ছাদে দেখো পুরো একদম ধোপা বাড়ি বানিয়ে দিয়েছি, এত কেচেছি সারাক্ষণে। এই দেখো এবার সন্ধেবেলা চলে এলাম। দেখো সন্ধেবেলায় এই বিছানাটা পড়েছিল, দুপুরবেলা সবাই শুয়েছে করেছে, শুয়েছে, তাই জন্য সব বিছানা ওলটপালট হয়ে আছে। চলো রাত্রিরের জন্য একবারে গুছিয়ে নিই, শোয়া হবে তো সেই ভেবে বিছানাটা গুছিয়ে নিই। দেখো একজন গৃহিণীকে সংসার সুখের করতে গেলে সারাক্ষণই কাজ করতে হবে, আর ঠিকঠাক পরিপাটি করে সংসার করতে গেলে একটু পরিশ্রম করতেই হবে। তাই জন্য এই দেখো যেসব কাচাকুচি করেছি, কিছু মোটা মোটা প্যান্টগুলো যেগুলো দেরিতে কেচেছিলাম সেগুলো একটু ভিজে ভিজে আছে, সেগুলো শুকোচ্ছে, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে যে যার জায়গায় রাখতে হবে, কারণ যদি পড়ে থাকে আবার সেগুলো কেউ তুলবে না, আর সেগুলো আবার নোংরা হয়ে যাবে। তাই জন্য
সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে যেগুলো যেখানে থাকার সেগুলো ভালো করে রেখে দিতে হবে। ছেলের আলাদা জায়গায় রাখতে হবে, আমার আলাদা জায়গায় রাখতে হবে, আর সবার আলাদা আলাদা করে রাখতে হবে। এই ভেবে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর কাজ করছি না, তত যেন ঘেমে চান হয়ে যাচ্ছি, মানে হেভি প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাই করতে হবে, কারণ বৃষ্টি নেই একদম, জানো আমাদের এখানে একদমই বৃষ্টি গুড হয় না। ইভিনিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সমাজশ্রীর লাইফে। দেখো রাত্রিরে রান্না করব এখন, আর কেমন প্রচণ্ড গরম, দেখো ঘেমে চান হয়ে যাচ্ছি, তবুও পাখা চলছিল। আর এই রাত্রিরে করব তড়কা রুটি। চলো শেয়ার করি সমস্ত কিছু। আর সকাল থেকে অনেক কাজ করেছি, সেগুলো সব কিছুই শেয়ার করেছি। আর সকালবেলা যেহেতু রান্না বান্না সেইভাবে হয়নি, পান্তা ছিল, আলু সেদ্ধ আর মাছ ভাজা দিয়ে পান্তা খাওয়া হয়েছিল। তো এখন তাই জন্য তড়কা রুটি করব। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার চলে এলাম রাত্রিরে রান্না করতে, কারণ রাত্রিরে রান্না করতে হবে। তো সকালে যেহেতু রান্না বান্না সেইভাবে হয়নি, তাই রাত্রিরে ভাবলাম একটু রুটি তড়কা করি। তড়কা অনেক দিন ধরেই বলছে খাবে, তো করতে পারছি না। আমার মা অনেক সময় পাঠায়, কিন্তু মার রান্না আমার রান্না একটু আলাদাই হয়। তাই জন্য সবাই বলছিল তড়কা খাবে, তাই জন্য তড়কাটা করার জন্য আমি রাত্রিরে রান্নাটা করলাম। আগে রুটিটা করে নিলাম, তারপর এবার তড়কাটা বসাবো। আর দেখো প্রচণ্ড যে গরম, আমি পুরো চান করে গেছি এই সব রান্না বান্না করতে করতে। কি করব, করতে তো হবে, ওই সব চিন্তা করলে হবে না। এই দেখো তড়কাটা বসাচ্ছি, ডিম ভেজে নিলাম, তারপর রসুন কুচি আদা কুচিটা রেড়ে পেঁয়াজ দিলাম, তারপর টমেটো লঙ্কা দিলাম। এইভাবে নেড়ে চেড়ে হলুদ লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে নেড়ে তারপরে তড়কার ডালটাকে দিলাম, তারপর তড়কা মশলা দিলাম। এইভাবেই করলাম। দেখো খুবই সাধারণভাবেই করেছি, কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল, আর দেখতেও খুব লোভনীয় হয়েছিল। আর চলো, রান্নাবান্না তো প্রায় শেষ। দেখো সারাদিনই যেন কাজের মধ্যে আজকে চলে গেল। আর দেখো একটু বাটার দিয়ে দিলাম, চলো ব্যাস বন্ধুরা, শেষ। সমস্ত কাজকর্ম হয়ে গেছে। দাঁড়াও, পাখাটা বন্ধ করি। সমস্ত কাজকর্ম শেষ, বাসনও মেজে নিয়েছি এখানে। আর এখানে তড়কা রুটি সমস্ত কিছু করে নিয়েছি। আজ সারাদিনই কাজ। দেখো কি কি করলাম, আর সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়ে ওপরে যাব। চলো আজকের জন্য এইটুকুই থাক, সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম। রাত্রিরে রান্নার পরেও ছুটি নেই, এই বাসনগুলো মাজলাম, থালা বাটি রেডি করে রাখলাম, আর তড়কার লুকটা দেখো কত সুন্দর হয়েছে। চলো আজকের জন্য এইটুকু থাকলো, সকলকে